হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে চকলেট কেকের রেসিপি শেয়ার করব। এক কথায় বলতে গেলে চকলেট কেক তৈরি করার জন্য A to Z সম্পূর্ণ টিপস সহকারে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা স্ট্রেনারের মধ্যে 1/4 কাপ ময়দা আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এখন আবারও স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আবারও খুব ভালো করে সব কিছুকে একটু চেলে নিচ্ছি। আর চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি অন্য একটা মিক্সিং বলে 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম হিটে এই সাদা অংশটাকে কিছুক্ষণ সময় নিয়ে বিট করে নিব। আর এই সময়ের মধ্যে আমি 1/3 কাপ চিনি এখানে অল্প অল্প করে অ্যাড করব আর মেলাংটাকে খুব ভালো করে বিট করে নিব। আর এই পুরোটা সময় জুড়ে কিন্তু ইলেকট্রিক বিটারের মিডিয়াম হিটেই বিট করে নিতে হবে। আর যদি আপনারা হাই হিটে বা লো হিটে বিট করেন তাহলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না। আর আমি এখানে 3 থেকে 4 বার খুব ভালো করে চিনিটাকে অ্যাড করে ডিমের সাদা অংশটাকে বিট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এবার এই সব কিছুকে খুব ভালো করে আবারও 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিয়েছি। এর থেকে বেশি সময় কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এবার যে আমি শুকনো উপকরণগুলোকে আগেই মিক্স করে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলোর সাথে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেখতেই তো পারছেন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুবই আলতো হাতে এই ডিমের মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 বারে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর চকলেট কেক তৈরির জন্য কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা সেট করার জন্য যে মোল্ডটা ব্যবহার করব সেই মোল্ডের মধ্যে একটা কাগজ কেটে নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন চকলেট কেকের ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে উপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে আর চকলেট কেকের উপরটায় বাবলস ক্রিয়েট হবে না। এবার আমি সরাসরি কেকটাকে বেক করে নিব। আজকে আমি আপনাদের সাথে কারেন্টের চুলা বা ইলেকট্রিক চুলায় এই কেকটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য 5 মিনিট আগে থেকেই আমি চুলাতে একটা প্যান বসিয়ে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড। এবার এই কেকের মোলটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই কেকটাকে বেক করে নিব 40 মিনিটের মতো। আর তার সাথে তো দেখতেই পারছেন ঢাকনার উপরের ছিদ্রটা কিন্তু আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এই পুরোটা সময় জুড়ে ইলেকট্রিক চুলার 600-তে দেওয়া থাকবে। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি। আর কেকের পিছনে যে কাগজটা দেওয়া ছিল সেটাকেও এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই কেকটা যদি আমি একটু ছোট মোল্ডে তৈরি করতাম তাহলে কেকটা আর একটু উঁচু হতো। যাই হোক, এবার আমি কেকটাকে 2 ভাগে ভাগ করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সরাসরি চকলেট গানাশটা তৈরি করে নিব। চকলেট গানাশটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ডার্ক চকলেট আর 1/3 কাপ হুইপড ক্রিম। আর চকলেট গানাশ তৈরি করার জন্য কিন্তু এটাই পারফেক্ট মেজারমেন্ট। এবার এই সব কিছুকে চুলার লো হিটে 1 থেকে 2 মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চকলেট গানাশ। এবার আমি চকলেট কেকের জন্য চকলেট ক্রিমটা রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম টু হাই হিটে ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিব। দেখুন ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ডার্ক চকলেট। আর কিছুক্ষণ আগেই কিন্তু আমি আপনাদের এই ডার্ক চকলেটের রেসিপিটা শেয়ার করেছি। যাই হোক, ডার্ক চকলেটটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চকলেট ক্রিম। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চামচ থেকে কিন্তু ক্রিমটা পড়ছেও না, এর মানে কিন্তু ক্রিমটা একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিব। আজকে এই কেকটা কিন্তু আমি সবার জন্য তৈরি করেছি, যেহেতু অনেকের বাসায় কেকের মালামাল থাকে না। এর জন্য আমি সহজভাবেই শেয়ার করছি আপনারা কিভাবে করে কেকটাকে ক্রাম কোটিং করে নিতে পারেন।
কেকটাকে আমি যে প্লেটে সার্ভ করব সেই প্লেটটা এখানে নিয়ে নিয়েছি। আর এই প্লেটের ভিতরে অল্প কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা 1 লেয়ার কেক। কেকটাকে দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুগার সিরাপ। আর সুগার সিরাপটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। 1/2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি খুব ভালো করে একটু মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুগার সিরাপ। দেখুন সুগার সিরাপটা কিন্তু দেয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। চকলেট ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আর চকলেট গানাশটা দেওয়ার পর বাকি যে কেকের লেয়ারটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও সুগার সিরাপ আর ডার্ক চকলেট দেওয়ার পর আমি চকলেট ক্রিমটা দিয়ে নিয়েছি। আর দেখতেই তো পারছেন আমি কিন্তু খুব ভালো করে ক্রাম কোডিং করে নিয়েছি। আর ক্রাম কোডিং করার পর কেকটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হতে রেখেছিলাম। এবার আমি 1 ঘন্টা পর আপনাদের সাথে কেকের ডেকোরেশনটা শেয়ার করছি। যেহেতু আমি প্রফেশনাল কেক বেকার না, এর জন্য আমি যে ডিজাইন পারি সেরকমই একটা নর্মাল ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখুন ডার্ক চকলেটটা আমি একটা চামচে নিয়ে কেকের সাইড থেকে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি। আর যে চকলেট ক্রিমটা ছিল সেটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে এভাবে করে ছোট ছোট করে ফুল দিয়ে দিচ্ছি। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা আমি চকলেট গানাশ দিয়ে ভরে দিচ্ছি। সব শেষে কেকের পাশ থেকে আবারও ছোট ছোট করে এরকমভাবে একটা ক্রিমের বর্ডার দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল চকলেট কেক। আর ডেকোরেশনের পর চকলেট কেকটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আর কেকটাকে তো আমি ভিডিও শুরুতেই আপনাদের সামনে কেটে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।